বন্ধুরা, আপনারা মোবাইল স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিক্সার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে এরকম ডুয়েল ফটো এডিটিং করতে হয়। তো এরকম ফটো এডিটিং করার জন্য আমি প্রথমে চলে যাচ্ছি পিক্সার্ট অ্যাপসে। বন্ধুরা, আপনারা পিক্সার্ট অ্যাপসে আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে একটা পিএনজি ইম্পোর্ট করতে হবে। তো আমি এই ভিডিওতে যত প্রকার ফ্রিজের কথা বলবো সবগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, এখানে সবগুলো পিএনজি দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি একটা পিএনজি সিলেক্ট করে নিলাম। বন্ধুরা, আমি এই পিএনজিটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনারা অ্যাড ফটোতে চলে আসবেন। এখান থেকে আপনারা যে ফটোটা এডিট করতে চান আপনাদেরকে দুইটা ফটোর প্রয়োজন হবে। তো আপনারা যে দুইটা ফটো এডিট করতে চান ওই দুইটা ফটো সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি প্রথমে এই ফটোটা সিলেক্ট করতেছি। এখান থেকে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অপাসিটির পাশে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এটাতে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে একটা ক্লিক করবেন। তাহলে আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর অবশ্যই ডাটা কানেকশন করে কাজটা করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে ফটোটাকে একটু জুম করে একটু উপরের দিকে উঠিয়ে নিলাম। এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইরেজার টুল, এটাতে একটা ক্লিক করবেন। ইরেজার টুলে আসার পর এখানে ইরেজারে এসে আপনারা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিবেন। তো আমি এটাকে 20 করে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন হার্ডনেস, এটাকেও কমিয়ে দিবেন। তো আমি এটাকে 25 রেখেছি। এখান থেকে আপনারা এই ফটোনেসের দিকে এভাবে ব্রাশ করবেন। আপনারা যারা ফটোশপে কাজ করেন তারা হয়তো বুঝে গেছেন এটা গ্রেডিয়েন্ট টুলের কাজ। এভাবে আপনারা ব্যানিশ করে নেবেন। বন্ধুরা, আপনারা এই ফটোনেসে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটা ব্রাশ করে ফেলেছি। এখান থেকে আপনারা উপরে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। বন্ধুরা, টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা এখানে আবার চলে আসবেন অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের দ্বিতীয় ফটোটা ইনপুট করবেন। তো আমি দ্বিতীয় ফটো ইনপুট করছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আগের মতো রিমুভ করতে হবে। রিমুভ বিজিতে চলে আসবেন। তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে আপনারা ফটোটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। এখান থেকে আবার উপরে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার অ্যাড ফটোতে চলে আসবেন। এখান থেকে আপনাদেরকে একটা শ্যাডো পিএনজি ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে শ্যাডো পিএনজি একটা ইনপুট করতেছি। এগুলোর সবগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি শ্যাডোটা ইম্পোর্ট করছি। এখান থেকে আপনারা চলে আসবেন ব্লেন্ড নামে একটা অপশান, এই ব্লেন্ডে চলে আসবেন। ব্লেন্ডে আসার পর এটাকে করে দেবেন মাল্টিপ্লাই। তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা শ্যাডো ভাব চলে আসছে। তো এটাকে আপনারা উপরে নিচের দিকে নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আপনারা উপরে টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবার চলে আসবেন অ্যাড ফটোতে। আসার পর আপনারা এখান থেকে আরেকটা পিএনজি ইনপুট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টেক্সট পিএনজি ইনপুট করেছি। এখান থেকে আপনারা আবার চলে আসবেন ব্লেন্ডে। ব্লেন্ডে আসার পর এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করে দেওয়ার পর এটাকে একটু নিচে নামিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা আবার চলে আসবেন অ্যাডজাস্টে। অ্যাডজাস্টে আসার পর কন্ট্রাস্টটাকে একদম 100% করে দেবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অলরেডি এডিটিং করা হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা ডুয়েল ফটো এডিটিং করতে পারবেন।